নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর আজকে ইউনিটি কাপের থার্ড প্লেস ম্যাচে খেলতে নামছে ভারত এবং তাদের মুখোমুখি জিম্বাবুয়ে। আপনারা সকলেই জানেন সেমিফাইনাল ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে ভারত। তাদের সামনে ছিল অবশ্যই জামাইকার মতন একটা শক্তিশালী প্রতিপক্ষ। জামাইকার বিরুদ্ধে একেবারেই কিন্তু নজর কাটতে ব্যর্থ হয়েছে ব্লু টাইগার্সরা। খালিদ জামিলের দলকে কিন্তু আমরা একেবারেই আক্রমণাত্মক ফুটবল সেভাবে খেলতে দেখিনি, ডিফেন্সিভ ফুটবল খেলতে দেখেছি। কয়েকটা গোলের সুযোগ তৈরি হলেও সেভাবে কিন্তু অপোনেন্টের হাতে একেবারেই পেনিট্রেট করতে পারেনি। ভারতকে 2-0 গোলে হারিয়ে জামাইকা কিন্তু ইউনিটি কাপের ফাইনালে জায়গা কিন্তু সুরক্ষিত করে ফেলেছে। জামাইকা খেলবে নাইজেরিয়ার বিরুদ্ধে এবং অপর সেমিফাইনালে নাইজেরিয়ার বিরুদ্ধে হেরেছে জিম্বাবুয়ে। এই একই রকম আইডেন্টিক্যাল স্কোর লাইন, 2-0 গোলে হারে জিম্বাবুয়ে। এবং আজকে ব্রোঞ্জ মেডেল ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং জিম্বাবুয়ে। যদি ফিফা র্যাঙ্কিং দেখতে হয় তাহলে ভারত 136, উল্টো দিকে জিম্বাবুয়ে 130। আপনারা অনেকে বলবেন যে খুব একটা ফারাক নেই, কিন্তু ফিফা র্যাঙ্কিং ইজ জাস্ট আ মিথ। ফিফা র্যাঙ্কিং বাদ দিয়ে যদি অন্য স্ট্রেংথ, কোয়ালিটি, ফিজিক্যালিটি সব দিক থেকে যদি দেখেন, এই জিম্বাবুয়ে টিমটা কিন্তু ভারতের থেকে বেশ এগিয়ে। কেন এগিয়ে সেই সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে। এই জিম্বাবুয়ে টিমটার স্ট্রেংথ কি, উইকনেস কি, কোন কোন প্লেয়ারদের উপর অ্যাটেনশন রাখতে হবে ইন্ডিয়ান ডিফেন্ডার বা ইন্ডিয়ান প্লেয়ারদেরকে, এবং ভারতের আজকের চান্সেস কতটা, ভারতের কিছু ইনজুরি আপডেটও রয়েছে, সেই সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন প্রথমে শুরু করা যাক। প্রথমে যেটা গুরুত্বপূর্ণ আপডেট, রায়ান উইলিয়ামস যার ভারতীয় দলে অন্তর্ভুক্তি হওয়ার পর বেশ অনেকটা আমরা চেঞ্জেস দেখেছি ভারতের অ্যাটাকিং ইন্টেন্টে, ভারতের স্কোয়াডে একটা অন্যরকম মোটিভেশন দেখেছি। সেই রায়ান উইলিয়ামসকে কিন্তু আজকে মিস করবে ইন্ডিয়ান ফুটবল টিম আজকের এই ব্রোঞ্জ মেডেল ম্যাচে। কারণ রায়ান উইলিয়ামস গত ম্যাচে আপনারা দেখেছেন অ্যারাউন্ড 60 মিনিট রায়ান উইলিয়ামসকে চোট পেয়ে উঠে যেতে, এবং তিনি পুরোপুরি রিকভার করেননি। সুতরাং আজকে খালিদ জামিলকে কিন্তু প্রথম একাদশ নামাতে হবে উইদাউট রায়ান উইলিয়ামস, যেটা উইদাউট এনি ডাউট একটা বড় ধাক্কা ভারতীয় ফুটবল টিমের জন্য। ইন্ডিয়ান টিম যদি দেখেন, খালিদ জামিলের ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল কাফা নেশনস কাপ, এবং সেই কাফা নেশনস কাপের থেকেও আমরা সেরকম কোনো এক্সপেকটেশনই রাখিনি, কিন্তু সেই কাফা নেশনস কাপে ইন্ডিয়া টিম ব্রোঞ্জ মেডেল জিতেছিল। ওমানকে টাই ব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ মেডেল জিতেছিল ইন্ডিয়ান টিম। বলতে গেলে প্রথম অ্যাসাইনমেন্টে কিন্তু বাজিমাত করেছিল খালিদ জামিল, এবং আজকে আরও একবার ব্রোঞ্জ মেডেল জেতার কিন্তু সুযোগ ব্লু টাইগার্সদের সামনে। এবং আবার নেপথ্যে কিন্তু খালিদ জামিল তিনি এবং তার ছেলেরা কি পারবেন ব্রিটিশের মাটিতে ব্রোঞ্জ মেডেল জিতে ফিরতে? তাহলে কিন্তু অবশ্যই একটা বড় একটা বিগ মোমেন্ট হবে ফর ইন্ডিয়ান ফুটবল। জামাইকার বিরুদ্ধে আমরা জানি সেরকম ভালো ফুটবল খেলেনি ইন্ডিয়ান টিম, কিন্তু আজকে শেষ সুযোগ টু ফিনিশ অন আ হাই নোট ফর দ্য ইন্ডিয়ান ফুটবল টিম। রায়ান উইলিয়ামস ছাড়া আর সেরকম কোনো ইনজুরি আপডেট নেই, কিন্তু অবশ্যই আমরা দেখেছি যে মোহনবাগানের বেশ কয়েকজন প্লেয়ারকে ছাড়া ইন্ডিয়ান প্রথম একাদশটা কিন্তু সেরকম কম্পিটিটিভ নয়। আপুইয়া, অভিষেক তেকচাম সিং, মনবীর সিং, ইভেন সেকেন্ড হাফে আমরা দেখি সাহাল আব্দুল সামাদকে নেমে বেশ অনেকটা বৈচিত্র্য আনতে আক্রমণে, সেই জিনিসগুলো কিন্তু মিস করছে খালিদ জামিলের টিম। বাট খালিদ জামিল প্রেস কনফারেন্সে বলেই দিয়েছে যে তিনি ভাবতে নারাজ কে আছে কি কে নেই, যাদের আছে তাদেরকে নিয়েই তিনি দল সাজাতে চান। আজকে প্রথম একাদশ কেমন হতে পারে ভারতে সেটা যদি বলতে হয়, তাহলে অবশ্যই ডিফেন্সে আই থিঙ্ক অ্যাগেন সন্দেশ ঝিঙ্গান অ্যান্ড রাহুল ভেকে উইল লিড, কারণ এই ছাড়া আর সেরকম সিনিয়র অপশন দেখা যাচ্ছে না। এবং আজকের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে জুনিয়রদের উপর কি খুব একটা ভরসা করবেন খালিদ জামিল? আমার তো মনে হয় না। রাইট ব্যাক পজিশনে অ্যাগেইন নিখিল পূজারি ক্যান প্লে, অ্যান্ড লেফট ব্যাক পজিশনে অবশ্যই আকাশ মিশ্রা। মাঝ মাঠটা আমরা গত ম্যাচে যেমন দেখেছিলাম জিকসান সিং সিঙ্গেল পিভট অ্যাজ আ ডিফেন্সিভ স্ক্রিনিং, এবং তার সাথে সাথে আমরা দেখছি লালিনজওয়ালা, ছাংতে এবং ফারুক চৌধুরীকে যে তিনি খেলাচ্ছেন তাদেরকে অনেকটা ডিপ করতে দেখছি আমরা। রায়ান উইলিয়ামস আজকে নেই, তার জায়গায় আজকে মোহাম্মদ সানান বা রাহিম আলীরও খেলার একটা সুযোগ রয়েছে শুরু থেকে, এবং লেফট উইংটা অবশ্যই লালিনজওয়ালা, ছাংতে। সো এই হচ্ছে ইন্ডিয়ান টিমের পোটেনশিয়াল প্রথম একাদশ আমার যেটা মনে হয়। এবং রিকি মিতেই কিন্তু একটা অপশন আছে মাঝমাঠে, এবং তার আজকে ডেবিউ হলেও হতে পারে। এবং নওফাল, অবশ্যই তাদের ডেবিউ হয়েছে ঠিকই, বাট আজকে শুরু থেকে প্রথম একাদশে থাকতে পারে রিকি মিতেই বা নওফাল, কারণ যেহেতু রায়ান উইলিয়ামস নেই তো একটা চান্সেস আছে। নওফাল আপনারা জানেন আইএসএল এ মুম্বাইয়ের হয়ে বেশ নজর কেড়েছে এই মরশুমে। রিকি মিতেই পাঞ্জাবের হয়ে মাঝমাঠে কিন্তু দাপিয়ে ফুটবল খেলেছেন এই মরশুমে, এবং তাদের দুজনকে কিন্তু ডেকেছে খালিদ জামিল। এবং তার সাথে মোহাম্মদ সানান খুবই প্রতিভাবান একজন উইঙ্গার, লেফট উইংটা ধরে খেলতে পারেন। তো এই প্লেয়ারদেরকে আজকে একটা সুযোগ দেওয়ার চান্সেস রয়েছে খালিদ জামিলের। কিন্তু ইন্ডিয়ার জন্য বেশ কঠিন হতে চলেছে আজকের ম্যাচ। আমি আবারও বলছি, র্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ে থাকতে পারে 130-এ, বাট দে আর ফার বেটার সাইড দেন ইন্ডিয়ান টিম, কারণ এই জিম্বাবুয়ে টিমের অধিকাংশ প্লেয়ারদের কিন্তু ইউরোপের
যে ইউরোপের বিভিন্ন রকম ফুটবল ডিভিশনে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে, তারা অ্যাক্টিভলি খেলে এবং প্রচুর প্লেয়ার রয়েছে যারা ফার্স্ট ডিভিশনগুলোতেও কিন্তু ফুটবল খেলে। এবং স্পেশালি এদের মধ্যে যদি কয়েকটা নাম নিতে হয় তাহলে অবশ্যই মার্শাল মুনেটসি হচ্ছে জিম্বাবুয়ের মিডফিল্ডার, যিনি গত বছর উলভসের হয়ে খেলেছেন এবং এই বছর প্যারিস এফসি অর্থাৎ লিগ আতে একদম প্রথম ডিভিশন, ফ্রান্সের প্রথম ডিভিশনে ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সুতরাং বুঝতেই পারছেন কতটা শক্তিশালী ব্রিগেড এই জিম্বাবুয়ে। এবং এর বাইরেও এমবাকা বলে একজন প্লেয়ার রয়েছে যার কিন্তু এই ইংলিশ ডিভিশনে ইংলিশের টপ টায়ারে খেলার অভিজ্ঞতা রয়েছে। সুতরাং এরকম বেশ কিছু প্লেয়ার রয়েছে জিম্বাবুয়ের টিমটাতে কিন্তু যাদের ইংলিশ ফুটবলের বিভিন্ন রকম ডিভিশনের প্রথম 1-2 ডিভিশনের মধ্যে খেলার অভিজ্ঞতা রয়েছে, প্লাস ইউরোপের বিভিন্ন টপ টায়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে জিম্বাবুয়ের। ফিজিক্যালিটির দিক থেকে অবশ্যই জিম্বাবুয়ে একটু হলেও এগিয়ে থাকবে। আমরা দেখেছি গত ম্যাচটাতে জামাইকার বিরুদ্ধে ইন্ডিয়া কিন্তু ফিজিক্যালি বেশ অনেকটা স্ট্রাগল করছিল বাকি প্লেয়ারদের সাথে। জামাইকার বিরুদ্ধে একেবারেই হিসেবে বল কন্ট্রোল রাখতে পারে ইন্ডিয়ান টিম, কয়েকটা ইনস্ট্যান্সে ইন্ডিয়ান টিম বল পজিশন রাখার চেষ্টা করছিল, বাট তা বাদ দিয়ে সেভাবে কিন্তু নজর কাটতে ব্যর্থ হয়েছে ইন্ডিয়ান টিম। উল্টো দিকে নাইজেরিয়া বনাম জিম্বাবুয়ে ম্যাচটা আমরা যদি দেখি, হ্যাঁ ঠিকই জিম্বাবুয়ে 2-0 গোলে হারতে পারে ঠিকই, বাট জিম্বাবুয়ে শোড কোয়ালিটি এবং রিসেন্ট কয়েকটা ম্যাচেসে জিম্বাবুয়ে কিন্তু অনেক বেটার পারফর্ম করেছে। হেড টু হেড যদি বলতে হয়, এর আগে জিম্বাবুয়ে ইন্ডিয়ার মুখোমুখি হয়েছিল মাত্র একবার, সেটা 2003 সালে হায়দ্রাবাদে আফ্রো এশিয়ান লিগে এবং সেখানে ইন্ডিয়া জিম্বাবুয়েকে হারিয়েছিল। সুতরাং কিন্তু তারপর দিয়ে অনেক জল গড়িয়ে গেছে এবং এখন জিম্বাবুয়ে ফার বেটার সাইড এবং আজকে অবশ্যই জিম্বাবুয়ে সেই রিভেঞ্জ নেওয়ার কিন্তু চেষ্টা করবে। ইউনিটি কাপ আপনারা জানেন এটা একটা ইনভিটেশনাল টুর্নামেন্ট, একটা ভ্যালুয়েবল এক্সপোজার ফর দ্য ইন্ডিয়ান টিম। আসলে ইউনিটি কাপ হচ্ছে একটা সেলিব্রেশন অফ দ্য লার্জেস্ট ডায়াসপোরা ইন ব্রিটিশ। এখানে নাইজেরিয়ান ডায়াসপোরা, দেন জিম্বাবুয়ের ডায়াসপোরা, ইন্ডিয়ান ডায়াসপোরা, এই সকলের সেলিব্রেশনের জন্য এই টুর্নামেন্টটা করা হচ্ছে এবং আজকে সেটা শেষ হতে চলেছে। অবশ্যই ইন্ডিয়া বনাম জিম্বাবুয়ে 3rd প্লেস ম্যাচ এবং তারপর ফাইনাল বিটুইন নাইজেরিয়া অ্যান্ড জামাইকা এবং তারপর এই একই স্টেডিয়ামে হবে স্ক্রিনিং ফর দ্য ইউসিএল ফাইনাল। কারণ আজকে জানেন আপনারা আজকে রাতে আর্সেনাল বনাম প্যারিস জার্মান সেই ইউসিএল ফাইনাল। সো সব কিছু মিলেমিশে কিন্তু একটা সেলিব্রেশন এই ইউনিটি কাপ। কিন্তু অবশ্যই বড় প্রশ্ন, ভারত কি ব্রোঞ্জ মেডেলটা জিততে পারবে? খালিদ জামিল অলরেডি ভারতকে ব্রোঞ্জ মেডেল জিতিয়েছেন কাফা নেশনস কাপে, তার ফার্স্ট অ্যাসাইনমেন্টে। কিন্তু আজকে ইউনিটি কাপের মতো এরকম একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্টে ব্রোঞ্জ মেডেল নিয়ে কি শেষ করতে পারবে ভারত? সেটা সময়ই বলবে। আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে, আপনাদের কি প্রেডিকশন অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং এরকম আরও অনেক ভিডিও এবং আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রেপ স্পোর্টস বাংলা পর্দায়। এখানে শেষ করছে এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।